বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ইতিহাসের প্রথম যে অধ্যায় রয়েছে ইতিহাসের ধারণা, সেই ইতিহাসের ধারণা থেকে যে সমস্ত শর্ট কোশ্চেনগুলো রয়েছে সেই সমস্ত শর্ট কোশ্চেনগুলো আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব। তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনে ক্লিক করে রাখো, কারণ এরকম এডুকেশনাল আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা পরবর্তীতে দেখতে পাবে। তাহলে শুরু করা যাক। বন্ধুরা দেখো, প্রথম অধ্যায়ে প্রচুর পরিমাণে শর্ট কোশ্চেন আছে। আমাদের ভালো রেজাল্ট করতে গেলে সবই পড়তে হয়, প্রথম কথা, কারণ শর্ট কোশ্চেনের সাজেশন হয় না, আমি প্রথম থেকেই বলেছি। তবুও আমরা হয়তো কিছু সাজেশন করে থাকি, কিন্তু তোমাদের সামনে আজকে আমি টোটাল ইতিহাসের ধারণা যত শর্ট কোশ্চেন আছে সমস্ত শর্ট কোশ্চেনগুলো শেয়ার করবো। যারা সামনে পরীক্ষা দেবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং যারা এখন পরীক্ষা দিচ্ছে তাদের জন্য ইম্পর্টেন্ট। তো প্রশ্নগুলো একটু দেখে রাখো। ইতিহ যোগ অস শব্দের মিলিত রূপ হলো ইতিহাস। হোয়াট ইজ হিস্ট্রি বাট ফেভল এগ্রিড আপন, কথাটি বলেছিল নেপোলিয়ান। দ্য চাইল্ড এভার ডিলস ইন দ্য মিস্ট্রি অফ এজলেস টাইম আনব্রাস্ক্যাট বাই দ্য ডাস্ট অফ হিস্ট্রি, কথাটা বলেছিলেন রবীন্দ্রনাথ। জাতীয়তাবাদী ইতিহাস চর্চাবিদ ছিলেন যদুনাথ সরকার, তারাচাঁদ, রমেশচন্দ্র মজুমদার। সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চাবিদ ছিলেন হিজম স্মিল, উইলিয়াম হান্টার, ভিনসেন্ট স্মিথ। কেমব্রিজ গোষ্ঠীর ইতিহাস চর্চাবিদ ছিলেন জন গ্যালাহার, গর্ডন জনসন, অনিল শীল। মার্ক্সবাদী ইতিহাস চর্চাবিদ ছিলেন কার্ল মার্কস, মরিস ডব, ক্রিস্টোফার হিল, রজনীপাম দত্ত, এন.এস. রয়। অ্যানাল ইতিহাস চর্চাবিদ ছিলেন মার্ক ব্লক, জর্জ ব্রোদাল, রয়্যাল দুরি। আর নিম্নবর্গের ইতিহাস চর্চাবিদ ছিলেন রঞ্জিত গুহ, জর্জ বুদে এবং শহীদ আমিন, গৌতম ভদ্র। একটা কথা মাথায় রাখবে, এই যে ইতিহাস চর্চাবিদগুলোর নাম বললাম, এই ইতিহাস চর্চাবিদগুলোর নামের মধ্যে কিন্তু একটা কোশ্চেন পাবে, প্রত্যেকবার মাধ্যমিক পরীক্ষায় কমন আসে। যাই হোক, পরেরটা দেখো। ভারতে প্রথম ক্রিকেট খেলা শুরু হয় 1721 সালে। ভারতে প্রথম ক্রিকেট ক্লাব তৈরি করে পারসিকরা। আমি একবারে বলছি, এমসিকিউ এসিকিউ এরকমভাবে আলাদা করে করার থেকে একবারে জিনিসগুলো মুখস্থ করা অনেক ভালো। পরেরটা দেখো। 1848 সালে বোম্বেতে ওরিয়েন্টাল ক্লাব প্রতিষ্ঠিত হয়। টাটা ও ওয়াদিয়া নামক পার্সি ব্যবসায়ী প্রথম ক্রিকেটের জন্য অর্থলগ্নি করেন। উত্তর ভারতীয় রন্ধনশৈলী বেনারস, কাশ্মীর, দিল্লি, পাঞ্জাব ও রাজস্থানে লক্ষ্য করা যায়। দক্ষিণ ভারতীয় রন্ধনশৈলী দেখা যায় অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা ও তামিলনাড়ুতে। পরের প্রশ্নগুলো দেখো। পূর্ব ভারতীয় রন্ধনশৈলী দেখা যায় আসাম ও বাংলাতে। পশ্চিম ভারতীয় রন্ধনশৈলী দেখা যায় গুজরাট, মহারাষ্ট্র ও মালবে। ক্রম্পটন গ্রিপস কোম্পানির ফস্টার ছিলেন প্রথম মোটরগাড়ির মালিক। ক্রম্পটন গ্রিপস। প্রথম ভারতীয় হিসেবে নিজস্ব মোটরগাড়ির মালিক ছিলেন জামশেদজি টাটা। 1903 সালে প্রথম মহিলা হিসেবে সুজান্স আর.ডি. টাটা প্রথম ভারতে মোটরগাড়ি চালান। 1911 সালে ভারতে প্রথম ট্যাক্সি চলে। 1940 সালে ভারতে প্রথম মোটরগাড়ি নির্মাণ শিল্প গড়ে ওঠে। লালা দীনদয়াল 1870 দশকের মাঝামাঝি সময়ে আলোকচিত্র শিল্পী হিসেবে কাজ শুরু করে। 1721 খ্রিস্টাব্দে ভারতে প্রথম ক্রিকেট খেলার প্রমাণ পাওয়া যায়। ভারতে প্রথম ক্রিকেট ক্লাব ক্যালকাটা ক্রিকেট ক্লাব 1792 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। মুসাইর জং রাজা বাহাদুর উপাধি ছিল লালা দীনদয়ালের। লালা দীনদয়াল বা নিজাম যার ডাক নাম, তার উপাধি ছিল মুসাইর জং বা রাজা বাহাদুর। 1885 সালে ভাইসরয় এর আলোকশিল্পী রূপে লালা দীনদয়াল নিযুক্ত ছিলেন। লালা দীনদয়াল কিন্তু একজন আলোকশিল্পী ছিলেন এবং 1885 সালে তিনি ভাইসরয় হিসেবে নিযুক্ত হয়েছিলেন। পরের কোশ্চেন দেখো। নিকোলাই ইয়াজেভ হত্যা হয়েছিল 1940 সালে। হিস্টোরি যা ইতিহাস গ্রিক ও ল্যাটিন শব্দ থেকে উৎপত্তি। হিস্টোরি HISTORY শব্দের অর্থ হলো জ্ঞান। হিস্টোরিয়া শব্দের অর্থ হলো যত্ন সহকারে অনুসন্ধান। ইতিহাসের জনক বলা হয় হেরাডোটাসকে। আধুনিক ইতিহাস তত্ত্বের জনক বলা হয় লিওপোল্ড ভন র্যানবোকে। ইতিহাস হলো দর্শনের একটি শাখা, কথাটা বলেছিলেন হেরাডোটাস। ইতিহাস হলো এমন এক বিষয় যা মানুষকে জ্ঞানী করে তোলে, কথাটা বলেছিল ফ্রান্সিস বেকন। ইতিহাস হলো ধর্মের প্রকৃত প্রকাশ, কথাটা বলেছিল লাইবনিজ। যুক্তিবাদী ইতিহাস চর্চাবিদ ছিলেন লাইবনিজ, বিউরি, বেনেডিটো, বার্কলে। উত্তর আধুনিক ইতিহাস চর্চাবিদ ছিলেন মিশেল ফুকো, কেতকি। দ্য জার্মান ইডিওলজি গ্রন্থটির লেখক হলেন কার্ল মার্কস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ইংলিশ সোশ্যাল হিস্ট্রি এ সার্ভে অফ 6 কান্ট্রিজ গ্রন্থটি লিখেছেন GM ফ্র্যাঙ্কলিয়ন। ব্রিটিশ সোসাইটি অফ স্প্রালস হিস্ট্রি প্রতিষ্ঠিত হয় 1982 সালে। এর মুখপাত্র হলেন ইন্টারন্যাশনাল জার্নাল অফ দ্য হিস্ট্রি অফ স্পোর্টস। খেলাধুলা নিয়ে ইতিহাস চর্চা শুরু হয় 1970-এর দশকে।
কত বললাম 1970-এর দশকে খেলাধুলা নিয়ে প্রথম ইতিহাস চর্চা শুরু হয়েছিল। পরে কোশ্চেন দেখো, ভারতীয় খেলা গবেষণা শুরু হয় 1988 সালে। ক্রিকেটের ইতিহাস নিয়ে চর্চা করেন আশিস নন্দী, বড়ুয়া মজুমদার, রামচন্দ্র গুহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু বড়ুয়া মজুমদার। 22 ইয়ার্স অফ টু ফ্রিডম গ্রন্থটির রচনা করেছিলেন বড়ুয়া মজুমদার। দ্য গেম এথেনিক অ্যান্ড ইম্পেলিজম গ্রন্থের রচয়িতা হলেন জে.এম. মার্গান। গোলস গল্পটি ভারতীয় ফুটবল খেলার ইতিহাস সম্পর্কে জানা যায় গোলস গল্প থেকে। পরাধীন ভারতে জাতীয় ফুটবল ক্লাব হলো মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। ইন্ডিয়ান ফুড গ্রন্থটি লিখেছেন কে.টি. আচার্য, লেখা ইন্ডিয়ান ফুড। সোশিও পলিটিক্যাল ডিমেনসেশন অফ মডার্ন ইন্ডিয়া গ্রন্থটি লিখেছেন এম.এল. কিলনানি। এ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া গ্রন্থটি লিখেছেন মার্কোভিটস। তারপরে দেখো কি রয়েছে, মুঘল যুগের দুজন বিখ্যাত সঙ্গীতজ্ঞের নাম হলো তানসেন ও বাজ বাহাদুর। ভারতীয় চলচ্চিত্রের আবিষ্কারক হলেন লুই লুমিয়ার এবং অগাস্ট লুমিয়ার। ভারতের ধ্রুপদী নৃত্য 4 প্রকার, যথা ভারতনাট্যম, কথাকলি, কত্থক এবং মণিপুরী। পরে কোশ্চেন দেখো, কেরালার নৃত্য হলো কথাকলি, অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি, আসামের বিহু এবং ওয়েস্ট বেঙ্গলের ছো বা পশ্চিমবঙ্গের ছো। হিরাসিম লেভেজভ নামে একজন রুশো পর্যটক 1995 সালে কলকাতায় বেঙ্গলি থিয়েটার নামে নাট্যশালায় বাংলা নাটক মঞ্চস্থ করেন প্রথম। কি বললাম, হিরাসিম লেভেডেভ নামে একজন রুশো পর্যটক 1995 সালে কলকাতায় বেঙ্গলি থিয়েটার নামে নাট্যশালায় বাংলা নাটক মঞ্চস্থ করেন। বাংলার নাট্যকারদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর। উৎপল দত্তর কী কী লিখেছেন, টিনের তলোয়ার, কল্লোল, ফেরারি ফৌজ, ব্যারিকেড এসব নাটক। প্রথম ক্যামেরা শব্দটি শোনা যায় লিওনার্দো দা ভিঞ্চির কাছে। প্রথম কলকাতায় মঞ্চস্থ নাটক হলো কাল্পনিক সংবদল। ভারতে হীরালাল সেন প্রথম সিনেমার প্রদর্শন করেন, তার কোম্পানির নাম রয়্যাল বায়োস্কোপ। তার প্রথম বাংলা ছবি বিল্বমঙ্গল। পরে কোশ্চেন দেখো, 1931 খ্রিস্টাব্দে জামাই ষষ্ঠী প্রথম বাংলার সবাক ছবি। 1965 খ্রিস্টাব্দে পথের পাঁচালী, যেটা সত্যজিৎ রায়ের। ভারতের নাট্য ঐতিহ্য বলা হয় কপিল বাদশায়নকে। 100 বছরের বাংলা থিয়েটার গ্রন্থটি রচনা করেন শিশির বসু। এক্সপ্লেনিং ইমোশনাল হিস্ট্রি লিখেছেন রজনীকান্ত রায়। ক্লোদিং ম্যাটার গ্রন্থটি লিখেছেন এমা টার্লো। কি বললাম, এমা টার্লো। পরে কোশ্চেন দেখো, কালচারাল হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া গ্রন্থটি লিখেছেন দিলীপ সেন। দৃশ্যশিল্পের গবেষক ছিলেন ই.ডি. হ্যাভেল আর এ.কে. কুমারস্বামী। চিত্রকথা গ্রন্থটি লিখেছেন বিনোদ বিহারী মুখোপাধ্যায়। বাগেশ্বরী শিল্প প্রবন্ধটি লিখেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। দ্য ট্রান্সফরমেশন অফ নেচার ইন আর্ট গ্রন্থটি লিখেছেন আনন্দ কুমার স্বামী। আহমেদাবাদ শহরের ইতিহাস গ্রন্থটি লেখেন কেনেথ গিনিয়ন। মুম্বাই শহরের ইতিহাস গ্রন্থটি লেখেন জিম গর্ডন। দিল্লি শহরের ইতিহাস লিখেছেন নারায়ণী গুপ্ত। লখনৌ শহরের ইতিহাস লিখেছেন রিনা ওল্ডেবার্গ। মধ্যযুগের ইউরোপের ইতিহাস লিখেছেন হেনরি পিরেন। সিটি অফ হিস্ট্রি গ্রন্থটি লিখেছেন লুইস স্যাম্পোর্ট। খুব ইম্পর্টেন্ট কিন্তু, কোন কোশ্চেনটা আসবে কোনো কিছুর কোনো গ্যারান্টি নেই। সিটিস অ্যান্ড দ্য রাইজ অফ এস্টেটস ইন ইউরোপ গ্রন্থটি লিখেছেন চার্লস টিলি এবং দুজন লিখেছেন চার্লস টিলি ও ডব্লিউ ব্লকম্যান। পরের কোশ্চেনটা দেখো, প্যারিসে চলচ্চিত্রের জন্ম হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, টেস্ট পেপারে প্রচুর জায়গায় এই প্রশ্নটা রয়েছে। প্যারিসে চলচ্চিত্রের জন্ম হয় 1975 সালে। 1898 সালে হীরালাল সেন ভারতে সিনেমা দেখানো শুরু করেন। বঙ্গীয় কলা সংসদ গঠিত হয় 1905 সালে। এটি গঠন করেন ই.ভি. হ্যাভেল ও অবনীন্দ্রনাথ ঠাকুর। সামরিক ইতিহাসের সূচনা করেন নেপোলিয়ান। দ্য গ্রেট ওয়ার গ্রন্থটি লেখেন মার্ক ফেরো। রাসেল কার্সন 1952 সালে রচনা করেন দ্য সি অ্যারাউন্ড আস এবং তিনি 1962 সালে রচনা করেন সাইলেন্ট স্প্রিং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্লারেন্স গ্লাভেন লিখেছেন ট্রেন্স অন দ্য রেডিয়েশন শোর। আলফ্রেড ক্রোসবি লিখেছেন ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম 1946 সালে। অ্যাপিক আন্দোলন কর্ণাটকে হয়েছিল। চিপকো আন্দোলন উত্তরাখণ্ড হয়েছিল। নর্মদা বাঁচাও আন্দোলন দাক্ষিণাত্য হয়েছিল। রক্ত সঞ্চালন পদ্ধতি আবিষ্কার করেছিলেন হার্বে। বোটানিক্যাল গার্ডেন প্রথম তৈরি হয় শিবপুর ও দার্জিলিংয়ে। ভূতাত্ত্বিক সর্বেক্ষণ প্রতিষ্ঠান বা জিআইএস, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1851 সালে। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1835 সালে। টাটার উদ্যোগে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স প্রতিষ্ঠিত হয়েছিল। সিএসআইআর এর পুরো নাম হলো কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। 1942 খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। বিজ্ঞানের ইতিহাস রচিত হয়েছিল জে.ডি. বার্নালের উদ্যোগে। সতীদাহ প্রথা উচ্ছেদ করেন রাজা রামমোহন রায়। ওম্যান ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থটি লিখেছেন জেরাভিন ফোক্স। ভয়েস ফ্রম উইদিন গ্রন্থটি লিখেছেন মালবিকা কার্লেকর। ওম্যান ইন কলোনিক্যাল ইন্ডিয়া লিখেছেন জে কৃষ্ণ মাথি। বাংলার রাজনীতি নারী আন্দোলন গ্রন্থটি লিখেছে চিত্রা ঘোষ।
কলকাতা শহরের ইতিহাস লিখেছেন প্রদীপ সিংহ ও সৌমেন মুখোপাধ্যায়। 70 বছরের আত্মজীবনী লিখেছেন বিপিন চন্দ্র পাল। জীবন স্মৃতি আত্মজীবনী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঠাকুরবাড়ির অন্দরমহলের ইতিহাস রচনায় সাহায্য করেছে জীবন স্মৃতি গ্রন্থ। জীবনের ঝরাপাতা আত্মজীবনী বা স্মৃতিকথাটি রচনা করেন সরলা দেবী চৌধুরানী। সরলা দেবী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নী। রবীন্দ্রনাথের দিদি স্বর্ণকুমারী দেবী ছিলেন সরলা দেবীর মা। সরলা দেবী ভারতী নামক মাসিক পত্রিকার সম্পাদনা করতেন। কন্যা ইন্দিরাকে লেখা জওহরলাল নেহরুর 30টি ব্যক্তিগত চিঠির সংকলন হল লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। 1928 খ্রিস্টাব্দে। ইন্দিরার বয়স তখন 10 বছরের ছিল। 1872 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন পত্রিকা প্রকাশ করেন। বঙ্গদর্শন পত্রিকার প্রথমে বন্দে মাতরম সঙ্গীত প্রকাশিত হয়। 1858 খ্রিস্টাব্দের 15ই নভেম্বর দ্বারকানাথ বিদ্যাভূষণের সম্পাদনায় সোমপ্রকাশ নামক সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয়। ইতিহাস চর্চা 6 প্রকার, যথা জাতীয়তাবাদী, সাম্রাজ্যবাদী, প্রথমেই বলেছি আমি এটা, ক্যামব্রিজ গোষ্ঠী, মার্ক্সবাদী, অ্যানাল গোষ্ঠী এবং নিম্নবর্গীয় ইতিহাস। প্রিন্স ওয়াইল্ডার বলা হয় শাহজাহানকে। ভারতবর্ষে 1881 খ্রিস্টাব্দ থেকে জনগণনা হয়। কার্গিল যুদ্ধ হয়েছিল 1999 খ্রিস্টাব্দে। পরিবেশ সংক্রান্ত ইতিহাস চর্চা শুরু হয়েছিল উত্তর আমেরিকায়। গ্রিন ইম্পেরিয়ালিজম গ্রন্থটি লিখেছেন রিচার্ড গ্রোভ। ভারতে ভূ সর্বেক্ষণ, এটা আমি আগে বলেছি। মহেন্দ্রলাল সরকার প্রতিষ্ঠিত বিজ্ঞান চর্চা কেন্দ্রটির নাম হলো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। সাম্যবাদের প্রবক্তা ছিলেন কার্ল মার্কস। 1960-এর দশক থেকে পশ্চিম ইউরোপে নয়া সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়। এটা 2017 সালে মাধ্যমিক পরীক্ষা এসেছিল। মুম্বাইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স প্রতিষ্ঠিত হয়। বোস ইনস্টিটিউট 1917 খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র বসু প্রতিষ্ঠা করেছেন। সায়েন্স অ্যান্ড দ্য রাজ গ্রন্থটি দীপক কুমারের লেখা। বাংলার রাজনীতি ও নারী আন্দোলন গ্রন্থটি লিখেছেন চিত্রা ঘোষ। সরকারি নথিপত্র রাখার জায়গাকে বলা হয় মহাপেশখানা। সিআইডি ইকুয়াল টু ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। বিপিন চন্দ্র পাল 1880 সালে ন্যাশনাল ইনস্টিটিউট স্থাপন করেন। জীবন স্মৃতি গ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুর মোট 44টি বিষয় নিয়ে আলোচনা করেছেন। জীবনের ঝরাপাতা দেশ পত্রিকায় প্রকাশিত হতো। জীবনের ঝরাপাতায় বিরাষ্টমী ব্রতর কথা জানা যায়। লক্ষ্মীর ভাণ্ডার সরলা দেবী গড়ে তোলেন। কিনেটোস্কোপ যন্ত্রটির আবিষ্কারক হলেন থমাস আলভা এডিসন। 1905 সালে অবনীন্দ্রনাথ ঠাকুর হ্যাবেল সাহেবের সহযোগিতায় বঙ্গীয় কলা সাহিত্য সংসদ গঠন করেন। শৃঙ্খল ঝঙ্কার গ্রন্থটি লিখেছেন বীণা দাস। 1856 সালে বিদ্যাসাগর উদ্যোগে হিন্দু বিবাহ পুনর্বিবাহ আইন পাশ হয়। বুদ্ধদেব বসু রচনা করেছিলেন আমার জীবন। ভারতের সংবাদপত্র ও সাময়িক পত্রের যাত্রা শুরু হয়েছিল খ্রিস্টান মিশনারিদের উদ্যোগে। বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক ছিলেন জেমস অগাস্টাস হিকি। ভগিনী নিবেদিতা ও কাকুরা ছিলেন বিবেকানন্দের শিষ্য। ভারতে ইংরেজি ভাষায় প্রকাশিত সংবাদপত্রের নাম হলো বেঙ্গল গেজেট। প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্র সমাচার দর্পণ। হিস্টোগ্রাফ কথাটির অর্থ হলো ইতিহাস চর্চা। মিশরের পিরামিড হলো ফেরাওদের সমাধি। আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হলো সরকারি নথিপত্র। ভারতের প্রথম গাড়ির শোরুম হলো অন্ধ্রপ্রদেশের সেকেন্দ্রাবাদে গড়ে উঠেছিল। আধুনিক রেল যোগাযোগ ব্যবস্থার প্রচলন হয় ইংল্যান্ডে। আধুনিক শাড়ি পরবার রীতির প্রবর্তক হলেন জ্ঞানদানন্দিনী দেবী। এবং লাস্ট এই অধ্যায়ের কোশ্চেন, বাংলায় প্রথম নাটক মঞ্চস্থ করা হয় 1975 সালে। এটা আমি আগেও একবার বলেছি। যাই হোক, এই মেইন যে আমি কোশ্চেনগুলো দিলাম, এই 150টা কোশ্চেন হলো এই অধ্যায়ের প্রধান আসল যে প্রশ্ন, সেই প্রশ্ন। আশা করি তোমরা এই প্রশ্নগুলো যদি কমপ্লিট করো, এ গুড প্রিপারেশন ফর নেক্সট মাধ্যমিক এক্সাম, এটা আমি বলতে পারি। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো। এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি। বন্ধুদের সঙ্গে ভিডিওটি লাইক করো এবং শেয়ার করো। ধন্যবাদ।